trigonometry spelling কি আছে? What is the spelling of trigonometry? TRIGO. That is a try was জানো? TRI try মানে কি? 3. Try মানে 3. Very good. So, trigonometry বলছে trigonometry is a branch of mathematics. Branch of mathematics. A branch of mathematics. সেটা কি ডিল করে? ট্রিগোনোমেট্রি আমরা শিখছি বিকজ এই চ্যাপ্টারটা একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। দেয়ার আর 2 চ্যাপ্টার্স ইন ইউর স্টাডি ক্লাস 9-এ দুটো চ্যাপ্টার আমাদের পড়তে হবে। একটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস, সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি। চ্যাপ্টারটা আছে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7 and 8, এই দুটো চ্যাপ্টার ট্রিগোনোমেট্রি। তো তুই হঠাৎ করে ভাবছিস যে চ্যাপ্টার ডে 1 why you are starting chapter 8 or chapter 7. It is very difficult to understand and pretty easy to learn. দেখো আমার একটা ফর্মুলা আমি তোমাদেরকে মনে করিয়ে দেবো, তোমাদেরকে বুঝিয়ে দেবো। সেই ফর্মুলাটা তোমরা শুধু মনে রাখবে, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড টুডে অনলি। আজকে আমি একদিন ক্লাস করবো হাফ অ্যান আওয়ার, আমার 5টার সময় অন্য ক্লাস আছে, 5টার সময় অন্য ক্লাস করবো। তাহলে এই 15 মিনিট আমি ট্রিগোনোমেট্রি তোমাদের বেসিক আইডিয়াটুকু দিয়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? দেখো তাহলে একটা ব্রাঞ্চ অফ ম্যাথামেটিক্স যেটা ডিল করে কি বলছে রিলেশনস বিটুইন, আগে শুনতে হবে, এটা রিলেশনস বিটুইন একটা ট্রায়াঙ্গেলের যে 3টে সাইড আছে। হ্যাঁ, আমি এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম, তো এই 3টে সাইডকে কি কি বলে? এটা হচ্ছে হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস ধরে নিচ্ছি, এটা পারপেন্ডিকুলার, এটা বেসও হতে পারে ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, হোয়াট এভার দ্য হাইপোটেনাস, পারপেন্ডিকুলার অ্যান্ড বেস। ঠিক আছে, এবারে দেখ রিলেশনস বিটুইন দ্য সাইডস অ্যান্ড দ্য অ্যাঙ্গেলস। ঠিক আছে, কি বললাম? তাহলে trigonometry is a branch of mathematics that deals with the relation between the sides and the angle of a right angle triangle. এটা বোঝা গেল? Please make it known. So trigonometry is nothing but a branch of mathematics that deals with the relation between the sides and the angles of a right angle triangle. তাহলে তোর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল মনে হচ্ছে এটা 90 ডিগ্রি সমদ্বিখ, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি অপোজিট যে সাইডটা, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিট যে সাইডটা, দ্যাট ইজ কল্ড হাইপোটেনাস। 90 ডিগ্রি একদিকে পারপেন্ডিকুলার হয়, একদিকে বেস হয়, কিন্তু এটা ডিপেন্ড করে, মানে আমি পারপেন্ডিকুলার এটাকে বেস এটাকেও বলতে পারি, কিন্তু কখন বলবো দ্যাট আই উইল টেল ইউ লেটার। তাহলে trigonometry is a branch of mathematics that makes the relations between the sides and the angles. Is that clear to you? Make it note. Draw a right angle triangle. চট করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে নাও। সেখানে লেখো পারপেন্ডিকুলার, লেখো বেস, লেখো হাইপোটেনাস। এবার দেখ, ছোটবেলায় আমরা একটা মানে ক্লাস 9-এ একটা পিথাগোরিয়ান ট্রিপলেট পড়েছিলাম, পিথাগোরাস ফর্মুলা মনে আছে কারো? ওটাতে কি বলে? হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। এটা পড়া আছে, এটা আমাদের সবাই জানা আছে। কি বললাম আরেকবার রিপিট? হাইপোটেনাস স্কোয়ার ইকুয়াল টু perpendicular square plus base square. In short, h square equal to p square plus b square. এটা জানা আছে। This is called Pythagoras formula. এটাকে বলা হয় পিথাগোরাস ট্রিপলেট বলা হয়, পিথাগোরাস ফর্মুলা বলা হয়। ঠিক আছে, প্লিজ মেক ইট নোট। পাইথাগোরাস, পি ওয়াই Pythagorean formula.
Pythagorean formula. That is important, that you have to write. ঠিক আছে, এবার দেখো, এবারে এই যে পারপেন্ডিকুলার, এই যে বেস আর এই যে হাইপোটেনাস, এদের মধ্যে রিলেশন তৈরি করতে হবে, তো তাহলে তো ট্রিগোনোমেট্রি কমপ্লিট হবে। রিলেশন বিটুইন দ্য সাইডস অ্যান্ড দ্য অ্যাঙ্গেলস, সেটা আমরা তৈরি করব। কমপ্লিট। দেখো বলছে there are 6 different names. They are termed as sine, cosine, এটাকে আমরা শর্টলি বলবো সাইন, এটাকে শর্টলি বলবো কস, আরেকটা নাম হচ্ছে ট্যানজেন্ট, এটাকে শর্টলি বলবো ট্যান। সাইন, কস, ট্যান, এরা কারা? এরা বলছে এক একটা রিলেশন বিটুইন দ্য সাইডস, ঠিক আছে? আরো তিনটে আছে, সেইগুলো হলো সেকেন্ড, ACCANT, শর্টে বলে সেক, কোসেকেন্ড, ACCANT, শর্টে বলে কোসেক, আরেকটা হচ্ছে কোট্যানজেন্ট। কি বললাম? কোট্যানজেন্ট, যেটাকে শর্টে বলে কট। তাহলে what are the names? Please write it down first. Sine, SINE, first. Cosine, COSINE. Tangent, TANGENT. Secant, ACCANT. Cosecant, CO, then ACCANT. And cotangent, cotangent, tangent, cotangent, secant, cosecant, sine, cosine. তাহলে কি হলো? They are in pairs, no? Look, sine, cosine, tangent, cotangent, secant, cosecant, সবই কো দিয়ে অ্যাড হচ্ছে না বাবু? That you have to remember. Doesn't require to remember the entire names, only the brief name is required to be known. Sine, cos, tan, sec, cosec, cot. লেখা হয়ে গেছে? এবার দেখ, এবার সাইন মানে কি, how to calculate a sine value, how to calculate a cos value, how to calculate a tan value, এগুলো জানতে হবে। লেটস, আমি একটা মন্ত্র মুখস্থ করতে দেবো, এগুলো ইরেজ করে দিচ্ছি, তোমরা নোট ডাউন করে নিয়েছো, আরেকবার রিপিট করছি। সাইন, শর্টে সাইন, কোসাইন, শর্টে কস, ট্যানজেন্ট, শর্টে ট্যান, সেকেন্ড, শর্টে সেক, কোসেকেন্ড, শর্টে কোসেক, অ্যান্ড কোট্যানজেন্ট, শর্টে কট। ক্লিয়ার? একবার জোরে জোরে বলো তো কি কি লিখলে। Sine, cosine, cos, tangent, tan, secant, sec, cosec, cosec, cotangent, cot. কট, কট, ইজ দ্যাট ক্লিয়ার? না, আমার সঙ্গে সঙ্গে একটা মন্ত্র মুখস্থ করতে হবে। আমি মন্ত্রটা একটু লিখি। পণ্ডিত, বলো। ডু নট রাইট নাও। পণ্ডিত বদ্রী প্রসাদ हरि हरि बोल। पंडित बद्री प्रसाद हरि हरि बोल। बोलो, মজা করে বলতে হবে, এটা তোমার সিরিয়াসলি নেবে না এটাকে। পণ্ডিত
बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल। सोना चांदी देखो सोना माने साइन ধরা হলো, তার ভ্যালু হচ্ছে पंडित মানে পি দিয়ে শুরু হয়, তাহলে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। আমি একটা ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলাটা তোমরা সবাইকে শিখিয়ে দেবে। দেখো কস মানে চাঁদি আসছে এখানে, সোনা চাঁদি তোল, তোল মতলব 10, ঠিক আছে? 10 এর ভ্যালু হচ্ছে পি বাই এইচ। দেখো আমি মনে রাখছি, লেখাটা মনে রাখতে হবে, মনে মনে ভাসবে এটা। पंडित बद्री प्रसाद हरी हरी बोल, पंडित बद्री प्रसाद हरी हरी बोल, তাহলে पंडित উপরে যাচ্ছে, पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल। আমার sin cos tan এর ভ্যালু বেরিয়ে গেল। হ্যাঁ, पंडित পি ফর पंडित, पंडित হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস সাইন, সোনা ছিল সাইন, চাঁদি ছিল সি দিয়ে শুরু হয় তো কোস কস। पंडित बद्री, बद्री प्रसाद মানে বি আগে আসছে, তাহলে বি বাই এইচ। हरी हरी बोल, তাহলে पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल। আমি কিভাবে লিখলাম মনে আছে কি? আমি কিভাবে লিখলাম আরেকবার মুখে বলবো, মুখে বলতে হবে। ইউ হ্যাভ টু স্পিক বাই योर माउथ। पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना চাঁদি তোল। এটা বলার সাথে সাথে তোমার এই ভ্যালুগুলো বসিয়ে নিতে পারবে। ক্যান ইউ ডু ইট বাই योर ओन? শুধু মনে মনে বলো, पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल, sin cos and tan। The value will be calculated like that way. That you have to note it down please। पंडित মানে পি লেখা হবে, মুখে বলা হবে पंडित, কিন্তু লেখা হবে শুধু পি। बद्री বি বলা হবে बद्री, মুখে বলা হচ্ছে बद्री, মুখে বলে এটাকে লিখতে হবে। আমি বলবো पंडित बद्री प्रसाद हरी हरी बोल, কারণ আমার পেন অটোমেটিক্যালি চলবে। पंडित बद्री प्रसाद हरी हरी बोलेর জন্য আমার অটোমেটিক্যালি পেন চলবে। पंडित बद्री प्रसाद নিচে দাগ দেব, हरी हरी बोल, हरी हरी बोल। सोना সঙ্গে সঙ্গে সাইন লিখে দেবো, চাঁদি সঙ্গে সঙ্গে কস লিখে দেবো, তোল সঙ্গে সঙ্গে ট্যান লিখে দেবো। इज इट क्लियर टू यू? मुखे बोलते हैं, बार बार बोलते हैं बेटा, बार बार बोलते हैं। पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल, साइन कॉस और टैन वैल्यू बेरिएगा। पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल। पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल। Is that clear to you? Can you remember by your own? These three things are basic. Look, এরপরে আমরা আসবো sec, cosec and cot। Nothing to be remember, कुछ आपको याद करने की जरूरत नहीं है, किच्छु মনে রাখতে হবে না, জাস্ট এটা রিভার্স করে দাও, সবকটা রিভার্স করো। এটা p বাই h আছে, উল্টে দিলে কি হবে? h বাই। এটা উল্টে দিলে কি হবে? এটা উল্টে দিলে কি হবে? p বাই বেস বাই পারপেন্ডিকুলার। রাইট ইট ডাউন। তাহলে আমার একটা মুখস্থ করতে হচ্ছে, पंडित बद्री प्रसाद हरी हरी बोल, सोना चांदी तोल, साइन कॉस एंड टैन। सेक कोसेक আর কটটা আমার মেমোরাইজ করার দরকার নেই, ইট উইল অটোমেটিক্যালি গেট জেনারেটেড। These are the basic fundamental things to be remembered. I am telling you very seriously, এই কটা জিনিসকে ভালো করে মনে রাখতে হলে আমি অল্প অল্প করে শেখাচ্ছি, যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে এটা না ভুলে যাও। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। অল্প একটু পড়বো, তাহলে ইউ উইল বি এবল টু রিমেম্বার অল দোজ থিংস। প্লিজ রাইট ইট ডাউন। সাইন কস আর ট্যানের ভ্যালু আমরা পেয়ে গেছি, আর সেক কোসেক আর কটের ভ্যালু জাস্ট অপোজিট অফ দিস থ্রি হবে। ক্লিয়ার? সো চোখ বন্ধ করে এগুলো বলতে হবে।
You have to close your eyes and you have to remember that what I have learned, that I have to remember. Close your eyes and try to remember them what I have written. এগুলো বন্ধ করে চোখ বন্ধ করো, দিয়ে মনে করে দেখো যে আমি পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, তার মানে আমি সাইনের ভ্যালু কী পাবো সেটা আমি বার করতে পারছি কিনা আগে দেখতে হবে। এটা মোস্ট ফান্ডামেন্টাল থিংস। মজার ব্যাপার হচ্ছে ধরা যাক সেক থিটা, থিটা ইজ আ টার্ম ইউ উইল বি এবল টু নো। আমাদের এবারে লাগবে যে কোনো একটা অ্যাঙ্গেল, ধরো এই অ্যাঙ্গেলটা, এটাকে আইডেন্টিফাই করা হচ্ছে থিটা দিয়ে। থিটা জাস্ট একটা সার্কেল দিয়ে পেটটা কেটে দেবে, জাস্ট গিভ এ মার্ক ইন দ্য মিডল অফ দ্য সার্কেল, ওকে, জাস্ট ও লিখে এরকম করে দাগ কেটে দেবে, সেটাকে আমরা থিটা বলছি, THETA, থিটা, ওকে। যে কোনো একটা অ্যাঙ্গেল আছে, এটা একটা ট্রায়াঙ্গেল যেহেতু, সেটা একটা নাম থাকতে পারে ABC, তো সি অ্যাঙ্গেল থিটা আছে, ঠিক আছে। সি অ্যাঙ্গেল যদি থিটা থাকে তাহলে তার অপোজিট অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার হবে সবসময়। ভালো করে শুনবে আরেকবার, রাইট অ্যাঙ্গেল যেটা ছিল তার অপোজিটটা কি বলেছিলাম? হাইপোটেনাস। থিটা অ্যাঙ্গেল যেখানে আছে তার অপোজিট সাইডটা কি হবে? পারপেন্ডিকুলার, অলওয়েজ অলওয়েজ। এবার দেখো মজার ব্যাপারটা দেখো, যদি ধরো এখানে আছে থিটা, তাহলে তার অপোজিট সাইড তো এটা, তখন এটা কি হবে? পারপেন্ডিকুলার। আমি কি বললাম ভালো করে শুনতে হবে, কথাগুলো আগে শুনতে হবে, আগে কথাগুলো শুনতে হবে ভালো। আমি কি বললাম? থিটা দুটো অ্যাঙ্গেলই হতে পারে, ঠিক আছে, যে কোনো একটা হতে পারে, হয় এটা অথবা এটা। যদি এটা থিটা হয় তাহলে এর অপোজিট সাইডটা হয়ে যাবে পারপেন্ডিকুলার। আমি একটু আগে বলেছিলাম যে পারপেন্ডিকুলার বেস ইন্টারচেঞ্জেবল, চেঞ্জ হয়, এদিকটা বেস হতে পারে, এদিকটা পারপেন্ডিকুলার, ডিপেন্ড অপন দিস থিটা যেটা দেওয়া আছে। যদি থিটা এ অ্যাঙ্গেলটা যদি দেওয়া থাকে তাহলে এটা হয়ে যাবে, আর যদি এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকে তার অপোজিট সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার হবে, তখন এটা বেস হয়ে যাবে। আর যদি এটা পারপেন্ডিকুলার হয় তখন এটা বেস হবে। কি করে চেঞ্জ হচ্ছে বোঝা গেল? আরেকবার সাপোজ angle C has given as theta, so perpendicular will be the opposite of theta, side opposite of the theta, thetaর opposite সাইডটা পারপেন্ডিকুলার হবে, নিচে বেস হবে। ইজ ইট ক্লিয়ার? এটা তোমাকে দেওয়া থাকবে, এটা গিভেন থাকবে কোশ্চেনে। দেখো কোশ্চেন কিভাবে আসবে দেখো এবার, এখানে দেওয়া থাকলো 4, এখানে দেওয়া থাকলো 5। সাপোজ P এটা তোমার পারপেন্ডিকুলার 4, এটা 5 দেওয়া আছে, তাহলে হাইপোটেনাস তোমাকে বার করতে হবে। একটু আগে আমি হাইপোটেনাস বার করার একটা পিথাগোরাস ফর্মুলা লিখিয়েছি, মনে পড়ছে? h² = p² + b² বলে। এখানে তুমি h এর ভ্যালু বার করে নিতে পারো। h এর ভ্যালু বার করে নেওয়ার পরে তুমি যে ভ্যালুটা পাবে, এবার sin cos tan sec cosec cot এর সমস্ত ভ্যালু তুমি পেয়ে যাবে। তুই দেখ, তুই যদি এখানে এটা পাস, এটা যদি পেয়ে যাস, এই দুটো পেয়ে গেলি, তাহলে দেখ এবার তুই কি p b মানে tan এর ভ্যালু পাবি তো p/b, cot এর ভ্যালু পাবি তো b/p, মানে এইগুলো দিতে হবে। তাহলে 4/5 হবে অথবা 5/4 হবে, হ্যাঁ না? এবার যদি যদি বলে যে সাইন বার করতে, তাহলে পিটা পেয়ে গেছিস, এইচটা তো বার করতে হবে। তো এইচ ক্যান বি ক্যালকুলেটেড বাই ইউজিং h = √p² + b²। এই ফর্মুলা দিয়ে এইচ বার করতে হবে। তাহলে p এর ভ্যালু কত? 4² + 5², দ্যাট ইজ 16 + 25। তো 16 + 25 কত হয়? 41, √41 হবে এইচ এর ভ্যালু। আমি এটাই রেখে দেবো। তাহলে এবার তোমাকে যদি বলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ sin থিটা, ইউ রাইট p/h। তো p মানে কত? 4, আর h কত? √41। এটা আমার आंसर হয়ে যাবে। এইভাবে ক্যালকুলেট করতে হবে। এটা একটু মাথার উপর দিয়ে গেল, মাথার ভেতর দিয়ে গেল, না মাথার বাইরে দিয়ে গেল? আমাকে পিথাগোরাস ট্রিপলেটের ফর্মুলাটা এটা করা গেছে, এটা এইভাবে করতে হবে। এইটুকু কনসেপ্টের ওপরে তোমাকে যেটা করতে হবে এখন, এক্সারসাইজ 1 এর এই ফর্মুলা দিয়ে এক্সারসাইজ 1 এর সমস্ত ক্যালকুলেশন তোমাকে করতে হবে। এক্সারসাইজ 1 তোমরা নিজেরা করো, করতে না পারলে আই উইল গাইড ইউ আউট, বাট এই বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করে আছে এক্সারসাইজ 1। ঠিক আছে, চলো শুরু করো।